এই জন্য আইন অনুযায়ী ইলেকশন কমিশন থেকে তাদেরকে আরেকটা ফ্রেশ ইনস্ট্রাকশন নিতে হবে। এই ফ্রেশ ইনস্ট্রাকশনটাই তারা 24 নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা 17 ডিসেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। 2009 সালের 6 জানুয়ারি থেকে এবছরের 2 আগস্ট পর্যন্ত বিগত 3টি সংসদ নির্বাচনের সময়ে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ পাওয়া যায়। আইন মন্ত্রণালয়ের অধীনে এসব মামলার তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট জেলা বা মহানগরগুলো থেকে এসব মামলার তালিকা আগামী 17 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ফৌজদারি মামলা করা হয়েছিল, কিন্তু অনেক মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার পুনরায় পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। অচ্ছু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। এই কিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ স্টোর, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত 3টি খাত হচ্ছে পাসপোর্ট বিভাগ, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এছাড়া বিচারিক সেবা, বীমা ও ভূমি সেবা খাত সবচেয়ে বেশি দুর্নীতির শিকার। সকালে ধানমন্ডি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি নিয়ে গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, 2023 সালে 17টি সেবা খাত নিয়ে জরিপে দেখা গেছে 70.9% খানা পরিবার দুর্নীতির শিকার হয়েছে। ডিজিটালাইজেশনটা আমি আগে বলেছি, সেটা হচ্ছে যে সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু এবং কিছু কিছু দৃষ্টান্ত দেখা